সুমু সামনে থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। তারপর একটা শ্বাস নিয়ে নীলকে সবটা বলল। নীল সব শুনে জাস্ট হা হয়ে গেছে। অবশেষে এই সাদি স্যার তাহলে মনের কথাটা বলল। আমি জানতাম এমন কিছুই হবে। এখন আমি কি করব? কি করবি মানে? অবশ্যই অ্যাকসেপ্ট করবি। তোর মাথা খারাপ? হ্যাঁ, এটা ঠিক যে আমি ওনাকে একটু একটু পছন্দ করি। তাই বলে কি উনি বলল আর আমি নাচতে নাচতে চলে যাব নাকি আজব? তো কি করতে চাস? তুই বল। চল আগে কিছু খেয়ে নি। তোর কথা শুনে তো মনে হলো কিছুই খাসনি। মানে মানে খাওয়ার সময় পাসনি। আগে কিছু খা, তারপর আমি তোকে কিছু বুদ্ধি দিচ্ছি। আগে কিছু বল, তারপর খাওয়া দাওয়া। আচ্ছা তাহলে শোন। সুমু উৎসুক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে তার কথা শুনতে। সাদি তার মাকে ফোন দিয়ে সবটা খুলে বলে। সাদির মাও বেশ খুশি যে তার ছেলে অবশেষে তার ভালোবাসা বুঝতে পেরেছে। তাই মনে মনে ঠিক করে নিল সুমুর বাসায় প্রস্তাব পাঠাবেন তিনি। কিন্তু সাদিকে এর কিছুই বলা হয়নি। সুমু রাতে ঘুমাতে গিয়ে বেশ বিরক্ত হলো। এই ডাক্তার সাহেব সুমুর মাথায় জেঁকে বসেছে। আবার হঠাৎই হেসে উঠল। এহ, সুমু আসছে। সাদির তোমাকে আমার কনফেশনের অনুভূতির কথা সাথে মনে পরিচয় করে করাবো। কে? বিড়বিড়িয়ে বলে হ্যাঁ, উঠল। উনি? সুমু আবারও হেসে দিয়ে কোলবালিশ জড়িয়ে ধরল। সুমুকে এভাবে অকারণে হাসতে দেখে ইকরা ভ্রু কুঁচকে ফেলল। সুমো বেবি, তুই এমন শুধু শুধু হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেছিস নাকি? সুমু ইকরার কথার কোনো জবাব দিল না। জবাব না পেয়ে ইকরা নাদিয়ার দিকে অসহায়ভাবে তাকালো। নাদিয়া ইকরার অবস্থা দেখে হেসে দিয়ে বলল। অত শত জানি না, শুধু জানি আজকে উনি সেন্সলেস হয়ে ডক্টর সাদিকের কোলে চড়ে হোস্টেলে এসেছেন। ইকরা কিছু একটা ভেবে নীলকে ফোন দিয়ে সবটা শুনে নিজেও হেসে দিল। তাহলে তাদের সবার প্রিয় সুমুও প্রেমে পড়েই গেল। ইকরা নাদিয়াকেও সব বলল। পরদিন সকালে সুমু ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিল। নিজেকে আজ কোনো কারণ ছাড়াই বারবার আয়নায় দেখছে। তারপর ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। আজকে ফরেনসিক মেডিসিনের ক্লাস আছে যা সাদি করাবে। ক্লাসে এসে সুমু নীলকে হাই ফাইভ দিল। একটু হেসে নিজের সিটে বসে পড়ল। সাদি যথাসময়ে ক্লাসে এসে ক্লাস নিতে শুরু করলো। কিন্তু কেন যেন সুমুকে দেখে একটু খটকা লাগলো। কালকের ঘটনার পর তো এর লজ্জা পাওয়ার কথা, কিন্তু এ তো দিব্যি সেজেগুজে ঠোঁটে হাসি ঝুলিয়ে হাঁটছে। সাদি ক্লাসের মাঝে মাঝে প্রায়শই সুমুর দিকে আর চোখে তাকাচ্ছে। ব্যাপারটা সুমু বুঝতে পেরে মুচকি মুচকি হাসতে শুরু করে, যা দেখে সাদির ভ্রু কুচকে এলো। সাদি সুমুর দিকে তাকাতেই সুমু একটা চোখ টিপ দিয়ে দিল, যা দেখে সাদি ছোটোখাটো একটা ঝটকা খেলো। হাত থেকে ঠাস করে বইটা পড়ে গেল। যা দেখে সুমু কিছুতেই হাসি কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু বহু কষ্টে হাসি আটকে এবার খুব সিরিয়াস মুডে চলে গেল। একদম গম্ভীর, মনে হচ্ছে সে কোনো রকম মজা করা পছন্দই করে না। পড়াশোনার বিষয়ে খুব বেশি সিরিয়াস। সাদি নিচ থেকে বইটা উঠিয়ে আবারও সুমুর দিকে তাকাতে অটোমেটিক ভ্রু কুচকে এলো। হঠাৎ এমন সিরিয়াস কেন হয়ে গেল? কিছু তো গোলমেলে আছে। ক্লাস শেষ করে সাদি সবার উদ্দেশ্যে বলল ল্যাবে চলে যেতে। সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে। সুমুও সবার সাথে বের হতে নিলে সাদি সুমুর হাত ধরে আটকে দেয়। সুমু বিস্ফোরিত চোখে আশেপাশে দেখছে। সবাই যে যার মতো গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছে। সুমু নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সাদি যে তার হাত ধরে আছে তা তার ওড়নায় ঢেকে গেছে, তাই কেউ কিছু খেয়াল করেনি। সবাই এগিয়ে যাচ্ছে, খালি সুমু এগোতে পারছে না। নীল সামনে গিয়েও একবার পিছনে এসে দেখলো সাদি আর সুমু রুমে একা আছে, তাই সেও একটু বাঁকা হাসি দিয়ে ল্যাবের দিকে চলে গেল। ক্লাস ফাঁকা হতে সাদি সুমুর হাতটা ছেড়ে দিল। সুমু ছাড়া পেতেই যেতে নিলে সাদির কথায় ধায় দাঁড়িয়ে যায়। এক পাও এগোবে না। খুব সুন্দর করে জিজ্ঞেস করছি, উত্তর দাও। সেই সময় চোখ কেন মারলে? কোন সময়? মনে নেই আমি কোন টেকনিকটা ইউজ করব? আরে হ্যাঁ, মনে পড়েছে। আরে আমি তো আপনাকে চোখ মারিনি, এমনি চোখে কিছু পড়েছিল। শোনো সুমো, বাইরে তুমি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারবে, কিন্তু ক্লাসে নয়। ক্লাসে আমি এগুলো অ্যালাউ করব না। এমনি আমি তোমার প্রতি বেশ দুর্বল। আই থিঙ্ক আমার কথাটা তুমি বুঝতে পেরেছো। সুমু অবাক হয়ে শুধু মাথা নাড়ালো। সাদি যখন বেশ সিরিয়াস হয়ে কথাগুলো বলল তখন অবাক হয়ে সুমু মাথা নাড়ায়। পরক্ষণে হো হো করে হেসে দেয়। সে এক প্রাণ খোলা হাসি। সাদি প্রথমে বিরক্তিতে ভ্রু কুচকে ফেললেও কিছুক্ষণ পর মুগ্ধ হয়ে সুমুর হাসি দেখতেই শুরু করে। কি প্রাণবন্ত তার সুমু! সুমুর হাসি দেখে সাদি আনমনেই বলে ওঠে। সুমু কোনো মতে হাসি থামিয়ে সাদির দিকে তাকায়, কিন্তু সাদি তো এখনো সুমুর দিকে তাকিয়েই আছে। তা খেয়াল করে সুমু তার চোখের দৃষ্টি নিচু করে ফেলে, হয়তো লজ্জায় বা বিব্রত বোধ করে। আবার সাদির দিকে তাকিয়ে বলে, ডক্টর সাহেব, ভয় পেলেন নাকি?
আমার কিন্তু আপনাকে ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল। দেখুন ডক্টর সাহেব, একটা সত্যি কথা বলি, আমি না এইসব ভালোবাসায় বিশ্বাস করি না। কেউ কাউকে কখনোই নিজের থেকে বেশি ভালোবাসতে পারে না, তাই আমার থেকে পজিটিভ আনসার মনে হয় না পাবেন। সুমু সাদিকে কথাগুলো বলে চলে আসতে নিলে সাদি বলে ওঠে, আছে, ভালোবাসা নামক অনুভূতি পৃথিবীতে আছে, নয়তো দুনিয়া টিকতো না। তুমি ভালোবাসায় বিশ্বাসী নও কারণ তুমি ভালোবাসার আসল মানেই জানো না। ভালোবাসা মানে শরীরের কামকতা নয়। ভালোবাসা মানে একে অপরের জন্য বিশ্বাস, ভরসা, অনুভূতির এক অনন্য মিশ্রণ হলো ভালোবাসা। আর বললে না, কেউ কখনো নিজের থেকে বেশি ভালোবাসতে পারে না। পারি, একজন প্রকৃত প্রেমিক পারে। হ্যাঁ, আমি জানি আজকাল বেশিরভাগ ভালোবাসা মানেই স্বার্থ, কিন্তু এই স্বার্থের বাইরেও প্রকৃত প্রেমিক আছে। কে বলে শুধু মানুষ মানুষই প্রেম হয়? প্রেমের জন্য সুন্দর একটা মন দরকার। সাদি যখন কথাগুলো বলছিল তখন তার নজর নিচু ছিল, কিন্তু শেষের কথাগুলো সুমুর দিকে তাকিয়ে বলেছে, তা আপনি আমার মধ্যে কি দেখতে পেলেন যে ভালোবেসে ফেললেন? কতটুকু চেনেন আপনি আমায়? তোমার থেকে বেশি। আমার থেকে বেশি মানে? সময় হলেই বুঝতে পারবে। এখন ল্যাবে চলো। সুমু অবাক হয়ে সাদির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার পিছু পিছু ল্যাবে চলে গেল। ল্যাবে যেতেই সুমু দেখে নীল তার জন্য জায়গা রেখেছে। সে তাড়াতাড়ি নীলের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নীল সুমুকে এক পলক দেখে মৃদু হাসে। কিরে টঙ্গি, এত দেরি হলো কেন? পরে বলবো, এখন চুপ থাক। নীলও আর কথা না বাড়িয়ে ক্লাস শেষ করে। ক্লাস শেষ হতে সুমু নীলকে সবটা বলে। নীল সব কথা শুনে সুমুকে বলে, দেখ সমু, আমার মনে হয় স্যার তোকে সত্যি ভালোবাসে, কারণ প্রথম দিনই যখন তুই স্যারের সাথে ধাক্কা খাইলি, আমি তোকে ধরে ওঠানোই স্যার অনেক রেগে গিয়েছিলেন। তখনই বুঝতে পেরেছি যে স্যারের মনে তোর জন্য কিছু আছে। সুমুর মাথায় সাদি আর নীলের কথা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সুমু কখনোই না জেনে শুনে কোনো রকম সিদ্ধান্ত নেবে না। কি করবে তাই ভাবছে সুমু। হোস্টেলে ফিরেও এক দফা এই বিষয়ে ভেবেছে, কিন্তু ঘুমের জন্য বেশি ভাবতে পারেনি। ঘুমিয়ে পড়েছিল বেচারি। পরদিন খুব ভোরেই সুমুর ঘুম ভেঙে যায়। গতরাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্যে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। যদিও আগে খুব ভোরে উঠে সুন্দর সকালের সৌন্দর্য অবলোকন করত, কিন্তু এখন পড়ার চাপ বাড়ায় দেরি করে ঘুমাতে হয়, আর ফলাফল হিসেবে দেরি করে ঘুম ভাঙে। আজ তাড়াতাড়ি উঠতে পেরে বেশ ভালোই লাগছে। গায়ে একটা পাতলা শাল জড়িয়ে বেরিয়ে এলো হোস্টেল থেকে। হাঁটতে হাঁটতে হোস্টেল থেকে কিছু দূরে একটা পার্ক আছে, সেখানে চলে এলো। এই পার্কে আগেও এসেছে, কিন্তু আজ পরিবেশটা একটু বেশি ভালো লাগছে। এগিয়ে গিয়ে একটা বেঞ্চে বসলো। হঠাৎ দোলনার দিকে চোখ যেতেই সেখানে চলে গেল। দোলনায় বসে দোল খেতে লাগলো, ঠোঁটে একরাশ হাসি। আজকে সুমুর মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। এর মধ্যেই কিছু বাচ্চা দোলনায় চড়তে চাইলে সুমু দোলনাটা ছেড়ে দেয়, যদিও বা তার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না দোলনাটা ছাড়ার। কিছুটা মন খারাপ নিয়ে আবার বেঞ্চিতে বসলো। সুমু বেঞ্চের দুই সাইডে হাত রেখে মাথা নিচু করে আছে। হঠাৎ তার সামনে দুহাত ভর্তি শিউলি ফুল দেখে নিজেকে আটকাতে রাখতে পারল না। পুলকিত হয়ে পাশে ফিরতেই সেই চেনা সুর। মন কি খুব বেশি খারাপ? শিউলি ফুলে ভালো হবে না? সুমু অবাক হয়ে সাদির দিকে তাকিয়ে আছে। সে কিভাবে জানলো যে সুমুর শিউলি ফুলে মারাত্মক অ্যাট্রাকশন আছে? আপনি কি করে জানেন যে? হ্যাঁ, কি বলেছি? আমি তোমাকে তোমার থেকে বেশি জানি। আমি তো আপনাকে কখনো বলিনি যে আমার শিউলি ফুল পছন্দ। তাহলে আপনি যে মানে জানলেন কি করে? আমার ফ্রেন্ডসরাও জানে না, ইভেন নীলও জানে না। সাদি সুমুর কথা শুনে হেসে দিল, তারপর বলল, তুমি জানতে চেয়েছিলে না তোমার মধ্যে কি দেখতে পেয়ে আমি তোমার প্রেমে পড়লাম? সুমু মাথা ঝুঁকালো। আমি তোমার মধ্যে একটা প্রকৃত প্রেমী মন দেখেছি, একটা সুন্দর মন, যেটা যে কেউ চাইলেও অনুভব করতে পারবে না। সাদি সুমুর দিকে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য এনেছি। হাতের দিকে তাকিয়ে না থেকে নাও এগুলো। সুমু খুশি হয়ে তার দুহাতে ফুলগুলো নিল। মুগ্ধতার সাথে ফুলের সুবাস নিতে শুরু করলো। আর সাদি তাকে মুগ্ধ চোখে দেখছে। সুমু চুলগুলো ছাড়া রেখে চলে এসেছে হাঁটতে, আর ছাড়া চুলগুলো নিয়মহীনভাবে আপন তালে উড়ে চলেছে। সুমু হঠাৎ সাদিকে প্রশ্ন করলো। আচ্ছা ডক্টর সাহেব, আপনি কি করে জানলেন আমি এখানে? সাদি একটু থতমত খেয়ে বলল, জেনেছি কোনো একভাবে। সেটাই তো জিজ্ঞেস করছি, কিভাবে জানলেন? তাড়াতাড়ি হোস্টেলে যাও, 6:34 বাজে। সুমুর খেয়ালই ছিল না সময়ের কথা। ফোনও নিয়ে আসেনি। সাদি তাড়াতাড়ি উঠে চলে গেল, আর সুমুও হাতের ফুলগুলো থেকে ঘ্রাণ নিতে নিতে হোস্টেলে ফিরল। ফুলগুলো টেবিলের উপর রেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নিজেকে একবার আয়নায় দেখে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। মনটা তার আজ বেজায় খুশি, কোনো কারণ ছাড়াই।
সাদিয়া সুমু ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। সুমু তো আয়েশ করে ফুচকা খাচ্ছে, বেচারা সাদি হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো সুমুকে দেখেই কুল পায় না খাবে কখন। সুমু এমনভাবে ফুচকা খাচ্ছে যেন এই প্রথম ফুচকা খাচ্ছে। মুখ দিয়ে শব্দ করছে, তার সাথে পুরো নাক মুখ লাল করে ফেলেছে ঝাল খেয়ে। সুমো, আস্তে খাও। কেউ তোমার ফুচকা নিয়ে যাচ্ছে না, ধীরে ধীরে খাও। ধুর, ধীরে ধীরে খেয়ে মজা নেই। আমি তো ফ্রেন্ডসদের সাথে চ্যালেঞ্জ নিয়ে খাই, তাই অভ্যেস হয়ে গেছে। তবুও দেখো, তুমি ঝালে হোসাচ্ছ। এতটুকুতে কিচ্ছু হবে না। আপনি তো ঝালই খান না, বুঝবেন কি করে ঝাল খাওয়ার মজা? তুমিও কাল সকালে বুঝবে ঝাল খাওয়ার মজাটা। সুমু আর চোখে সাদির দিকে একবার তাকিয়ে আবারও ফুচকা খাওয়ায় মনোনিবেশ করলো। সাদিও একবার সুমুকে দেখে হালকা হেসে ফুচকা খেতে শুরু করলো। ফুচকা খাওয়া শেষ করে দুজনে বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করলো। দুজনে পাশাপাশি হাঁটছে। হঠাৎ সুমু বলে উঠল, ডক্টর সাহেব, চলুন টঙে চা খাই। তুমি কি সবসময় টঙে চা খাও? মনের ইচ্ছা অনুযায়ী। এখন কি ইচ্ছে করছে টঙে চা খেতে? নয়তো চলো কোনো রেস্টুরেন্টে যাই। একদম না, টঙেই চা খাবো। এমনিতেও আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, টঙের ধোয়া ওঠা চা খেতে বেশ লাগবে। চলুন তো। সাদিও মুচকি হেসে সুমুর পিছন পিছন টঙে গেল। ডক্টর সাহেব, চা কিন্তু আমিই খাওয়াবো। ফুচকার বিলটা তো দিতে দিলেন না। তুমি এত বেশি বোঝো কেন? হ্যাঁ, মানে? মানে তুমি কি চাকরি করো? না তো, বাপের হোটেলে খাই। কেন? তাহলে এতই যখন আমাকে খাওয়ানোর ইচ্ছে, তো নিজে কামাই করে খাইও। তোমার বাপের টাকা আমি খাবো না, ওকে? কিন্তু আমি তো আমার টাকায় খাই, তাই তোমাকেও খাবো। এটা কোন জাতি আমার জাতি লজিক। এটা কোন জাতি লজিক? বেশি খাওয়ানোর ইচ্ছে যাচ্ছে না? চলুন, আজকে আপনাকে ফুতুর বানায় ছাড়বো একদম। অল ইয়োর্স। জান, মানে? মানে দেখবো আপনি কত খরচ করতে পারেন। ওকে। চা খেতে খেতে সুমু সাদিকে জিজ্ঞাসা করলো, পরিবারে আন্টি আর আঙ্কেল বা দেখে কে আছে? আমার বড় বোন, বড় জামাই আর একটা পিচ্চি ভাগ্নে আছে। ছবি আছে ওদের? থাকবে না কেন, অবশ্যই আছে, দেখবে। হুম। সাদি তার ফোন বের করে একে একে সবার ছবি দেখালো। সুমুও বেশ খুশি। সাদি সুমুকে আহানার ভিডিও দেখালে সুমুর রিয়াকশন এমন ছিল যে সে ফোনের ভিতর থেকে পিচ্চিটাকে আদর করবে। খুশিতে বলে ফেললো, কয়দিন পর আমাদের বাসায় আমার একটা পিচ্চু আসবে। আমি তো চাই একটা মেয়ে বেবি আসুক। কিন্তু আমি তো এখনো কিছু করিনি। আপনি কি করবেন? বেবি তো আমাদের বাসায় আসতেছে। হ্যাঁ, সেটাই তো, আমাদের বাসায়। সুমুর এবার খেয়াল হলো যে এই লোক ওকে নিয়ে মজা করছে, তাই বেশ গম্ভীরভাবে বলল, আমাদের বাসায় মানে আমি ভাই আর ভাবির কথা বলছি। ভাবি প্রেগন্যান্ট। ওয়াও, ভাবি প্রেগন্যান্ট? ইস, কবে যে আমারটা হবে। আপনার আবার কি হবে? কেন, আমার বউ প্রেগন্যান্ট হবে। সুমু একটা শ্বাস ফেলল। এই লোকের সাথে কথা বলাই বৃথা, তাই চাটা তাড়াতাড়ি শেষ করে সাদিকে বলল, এখন আমরা শপিং করতে যাব। শপিং? হ্যাঁ, বলছি না আজকে আপনাকে ফুতুর বানাবো। সাদি সুমুর কানে ফিসফিস করে বলল, কার্ড আর পকেট মিলে লাখ 2 টাকা আছে, দেখি কেমন তুমি ফুতুর বানাও। সুমু তৎক্ষণাৎ বিষম খেল। এই লোক পকেটে এত টাকা নিয়ে কেন ঘুরে? দিনে আমার পকেটে 500 টাকাও থাকে না। থাকবে কি করে, যে হারে তুমি ফুচকা খাও, সব টাকা তো বোধহয় ফুচকাওয়ালার পকেটেই যায়। এই, একদম আমার ফুচকা খাওয়ায় নজর দিবেন না। এমনিতেই খাওয়া কমে গেছে আমার। একেবারে 3 প্লেট শেষ করছেন, খুব খাওয়া কমেছে না? আপনি আমার ফুচকা খাওয়ায় নজর দিচ্ছেন। কে বলছিল খাওয়াইতে? না জান, কান্না করো না, আবার ফুচকা খেতে চাইলে চলো, আবার খাওয়াই তোমাকে। জি না, এখন শপিংয়ে চলেন। সাদি একটু হেসে সুমুকে নিয়ে শপিং মলে চলে গেল। প্রথমে একটা শাড়ির দোকানে গিয়ে সুন্দর দেখে সুতি জামদানি বেশ কয়েকটা শাড়ি নিল। কালারগুলো বেশ সুন্দর, পেঁয়াজ কালার, মিষ্টি কালার, হালকা নীল, আরও বেশ কয়েক রঙের। তারপর গেল একটা কুর্তির দোকানে, যে কয়টা জামা নিল প্রত্যেকটাই সুমুর থেকে এক সাইজ বড় কিনলো। সাদি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, তার মাথায় কিছুই আসছে না। এত এত শাড়ি, এত এত জামা কার জন্যে? তারপর বেবি কর্নারে গিয়ে আহানার জন্য 3টা পার্টি ফ্রক আর বেশ কয়েকটা কমফোর্টেবল জামা নিল। সাদি কিছু জিজ্ঞাসা করার আগে সুমু বলেছে চুপ থাকতে। এরপর জেন্টস কর্নারে গিয়ে সাদির জন্য সুন্দর সুন্দর শার্ট নিল। প্রত্যেকটা শার্টই হালকা রঙের। যেহেতু সাদি কলেজে একজন টিচার, তাই তাকে হালকা রঙের কাপড়ই সুন্দর লাগবে। তারপর সাদির বাসায় পরার জন্য কয়েকটা টি শার্ট নিল। সাদি মজা নেওয়ার জন্য সুমুর কানে কানে বলল, সুমো, আমার তো একটা আন্ডারওয়্যারও লাগবে, ওইটা কিনে দেবে না? সুমু রাগীভাবে তাকাতে সাদি ফিক করে হেসে দিল। আসলে সুমু বেশ লজ্জা পেয়েছে সাদির কথায়। কি বাজে লোক, সুমুকে আন্ডারওয়্যার কিনতে বলে।
সাদির জন্য কেনা শেষে সুমু সাদির বাবার জন্য কয়েকটা পাঞ্জাবি নেয় আর সাইমার হাজবেন্ডের জন্য একটা স্যুট নেয়। সবার জন্য কেনাকাটা করে সুমু সাদিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। এত এত শপিং সব সাদির হাতে ধরিয়ে দিয়েছে আর সাদি অসহায়ের মতো সুমুর দিকে তাকিয়ে আছে। ওই যে ওয়েটার মামা, এখানে 2টা লাচ্ছি আর 2টা 56 নম্বর ডিনার প্যাকেজ দিয়ে দিন। ওকে ম্যাম। লাচ্ছিটা আগে দিয়েন। ইয়েস ম্যাম। সাদি সবগুলো ব্যাগ এখনো ধরে বসে আছে। ওয়েটার এসে লাচ্ছি দিয়ে গেলে সুমু খেতে থাকে, কিন্তু সাদি বসে রয়েছে দেখে সুমু বলে, কি হলো, বসে আছেন কেন? লাচ্ছিটা খান। খাবো কি করে? হাতে কত কিছু দেখছো। ওগুলো পাশে চেয়ারে রেখে দিন। থাক, তাহলে বরং আমি খাবই না। সুমুর বেশ খারাপ লাগলো, তাই বাধ্য হয়ে সাদির সামনে গ্লাস ধরে স্ট্র এগিয়ে দিল। সুমু কলেজে পৌঁছাতে পেছন থেকে নীল মাথায় গাঁটটা মারে। সুমু বিরক্তি নিয়ে নীলের দিকে তাকায়, কারণ সে খুব ভালো করে জানে আকাম নীল ছাড়া আর কেউ করবে না। দিলি তো মনটা খারাপ করে, বান্দর। তোর মনের আবার কি হলো? কিছুই হয়নি, আজকে মুডটা ফ্রেশ আছে। যাক, তা কি জন্য আজকে তোর মতো শাকচুন্নির মন ভালো জানতে পারি? না পারিস না, বদের হাড্ডি। আমি শাকচুন্নি? আরে না, তুই কেন শাকচুন্নি হবি? তুই তো শেওড়া গাছের পেতনি। তবে রে মেছো ভূত, আজকে তোর ঘাড়টা মটকে ছাড়বো আমি। সুমু বলেই নীলকে তাড়া করা শুরু করলো। সুমু তো আশেপাশে না দেখেই দৌড়াচ্ছে, আর নীল অনেকটা এগিয়ে গেছে দৌড়ে। সুমু বেখেয়ালিতে দৌড়াতে দৌড়াতে সাদির বুকের সাথে ধাক্কা খেলো। ঠিক টাইমে সাদি ধরে ফেলে সুমুকে, নয়তো ছিটকে পড়ে যেত সুমু। নীল পেছনে ফিরে এই ঘটনা দেখে দৌড়ে আসে। এইভাবে দৌড়াচ্ছ কেন তুমি? পড়ে গেলে এখনই তো সিটকে পড়তে। আসলে ওই মামদু ভূতটাকে তাড়া করছিলাম তো, তাই খেয়াল করিনি। মামদো ভূত? নীল সুমুর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। তুই কি পিশাচেনি, রাক্ষসী? কেন রে, আমি তোরে কামড় দিয়েছি যে তুই আমায় রাক্ষস বললি? হুতুম পেঁচা, বোবা ভূত কোথাকার। তুই তো নিশি রাতে মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলিস। আর তুই কি? তুই তুই বিরক্ত হয়ে সাদিকে জিজ্ঞাসা করলো। আরে ডক্টর সাহেব, আপনি একটা ভূতের নাম বলুন না, মনে পড়ছে না তো। নীল সুমুর কথা শুনে হো হো করে হেসে দিল। মনে কিভাবে পড়বে? আর স্যারই বা কোত্থেকে জানবে? তুই শাকচুন্নি হলে স্যার হবে অতৃপ্ত আত্মা। স্যারকে অতৃপ্ত রেখেছিস। আমি ডক্টর সাহেবকে অতৃপ্ত আত্মা রেখেছি? তুই তো একটা কল্লাকাটা ভূত। সাদি এদের কথা শুনে বেহুশ হবার উপক্রম। আর সহ্য করতে না পেরে দিল এক ধমক। এক ধমকে পুরো ক্যাম্পাস চুপ। নীলও চুপ করে গেছে, কিন্তু আমাদের সুমুর চুপ হওয়ার নাম নেই। সে এক হাত কোমরে রেখে আঙ্গুল উঠিয়ে ঝগড়া করেই যাচ্ছে। নীল ইশারায় চুপ থাকতে বলছে, কিন্তু না, সে চুপ করার নামও নিচ্ছে না। সাদি সুমুর পিছনে গিয়ে 2 হাত বুকে বাঁধল। একটু মুচকি এসে সুমুর কাঁধে খোঁচা মারল। আরে দূর ভাই, একটু ঝগড়া করতে দে না। হ্যাঁ এখন বল, চুপ হয়ে গেলি কেন বল। আমি বলি। আরে ভাইকে বলেই পিছনে ঘুরে সাদিকে দেখে ঠায় দাঁড়িয়ে গেল। এখন সুমুকে দেখে কেউ বলবেই না যে এই মেয়ে একটু আগে কোমর বেঁধে ঝগড়া করেছে। একদম শান্তশিষ্ট একটা মেয়ে। সাদির প্রচণ্ড হাসি পাচ্ছে, তাও নিজেকে সামলে নিয়ে বলল, এত ভূত কোত্থেকে উৎপত্তি করলে তুমি? হাহ। বললাম, এত ভূতের সঙ্গে কি করে তোমার সাক্ষাৎ হয়েছিল? মামদো, কল্লা কাটা, মেছো ভূত, আরও কি কি যেন বলছিলে? সুমু চুপ করে নিচু হয়ে আছে। একদম মনে হচ্ছে বিড়াল ছানাকে বকা দেওয়ার পর যেমন কিউট ফেস বানায় তেমন। সাদিয়ার নিজেকে আটকাতে পারল না, হেসে দিল সবার সামনে। সুমু হাসির শব্দে সাদির দিকে তাকাতে দেখে সাদি হাসছে। কি সুন্দর হাসি! অসভ্য লোক, এত সুন্দর করে কেন হাসতে হবে? সুমু মনে মনে শত শত ভাবনা ওড়াচ্ছিল। কখন যে তার ঠোঁটেও মিষ্টি হাসি ফুটে উঠেছে সে বুঝতেই পারল না। কিন্তু নিঃসন্দেহে সুমু সাদির এই হাসির উপর মারাত্মক ক্রাশ খেয়ে বসে আছে। সুমু সাদিকে জিজ্ঞাসা করে বসলো, আপনি এত সুন্দর করে হাসেন কেন? সাদি ভ্যাবাচাকা খেয়ে গেল, সাথে সাথে তার হাসিটা গায়েব হয়ে গেল। সুমুকে একটু ফিসফিস করে বলল, বিকেলে বলবো। সাদি পাশ কাটিয়ে চলে গেল। সুমু কিছুই না বুঝে অবাক হয়ে তাকিয়ে রইল। বিকেলে বুঝাবে মানে? সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করে সুমু হোস্টেলে ফিরল। হালকা খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আজকে সকালে তাড়াতাড়ি ওঠার জন্য এখন বেশ ঘুম পাচ্ছে তার। ঘুমিয়ে প্রায় 4:30-এর দিকে উঠল। উঠেই শুরু হলো বায়না। ইকরাকে পাগল করে নিচ্ছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু বেচারি আইটেম বাকি থাকায় বের হতে পারবে না। আর নাদিয়াও চলে গেছে নিজের বয়ফ্রেন্ডের সাথে মিট করতে। হঠাৎ সুমুর ফোন আসে। ডক্টর সাহেব, সুমু ভুলেই গিয়েছিল সাদির কথা। ফোন কানে তুলতে সাদি বলল রেডি হয়ে নিচে নামতে। সুমু একটু ভাবনা চিন্তা করে রেডি হয়ে নিচে গেল। সাদি হোস্টেলের গেট থেকে কিছুটা দূরে কানে ফোন দিয়ে দাঁড়িয়ে আছে। সুমুকে আসতে দেখে ফোনটা পকেটে রেখে এগিয়ে এলো। আপনি এখানে কি করছেন ডক্টর সাহেব?
তোমাকে নিতে এসেছি। আমাকে নিতে এসছেন মানে? আজকে তোমাকে নিয়ে ঘুরবো। কেন? কেন মানে? একা একা ঘুরতে ভালো লাগে না, তাই। সুমু কিছু বলতে চেয়েছিল, তার আগে সাদি বলল, ফুচকা খেতে যাব। একে তো ফুচকার লোভ দেখিয়ে কিডন্যাপ করতে আসলে হাসতে হাসতে তার সাথে চলে যাবে। মনে মনে হাসলো সাদি। আগে বলবেন না? আমি তো এক কথায় রাজি। চলুন চলুন। সুমু আর সাদি একসাথে ডিনার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলো। কি পাগল মেয়ের প্রেমে পড়লাম রে বাবা।